হাই হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। আমি কিভাবে আলুর দমটা করে থাকি। তো দেখো, প্রথমে আলুগুলিকে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম। তো এখন কুকারে বসিয়ে দেব, একটু প্রেসার কুকারে বসিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নুন দিয়ে দেব, দিয়ে একটা বা দুটো সিটি দিয়ে দেব। এটা তোমরা পরিমাণ মতো অনুযায়ী দিয়ে দেবে। আমি কিভাবে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আলুর দমটা। তো দেখো, এখানে দুটো টমেটো কেটে নিলাম। তো দেখো, এখন বসিয়ে দিলাম প্রেসার কুকারে, দুটো সিটি দিয়ে দেব। আর আলুর দমটা আমরা রুটি দিয়ে খাবো। তো এখানে দেখো, ময়দার ডোটাও মেখে নিলাম। এখানে আলুটা সিটি হতে হতে ময়দাটাও আমি মেখে নিলাম, মেখে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো, ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে একদম নরম হবে, মানে একদম সফট থাকবে ময়দাটা, না হলে তো ময়দা রুটি শক্ত হয়ে যায়। তো এদিকে দেখো, কথা বলতে বলতে প্রেসার কুকারেরও সিটি এসে গেছে। তো এখন ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলি সেদ্ধ হয়েছে নাকি। আমি দুটোর মতো সিটি দিয়েছিলাম, যেহেতু আলুগুলি একটু ছোট ছোট করেই কেটেছি, যার জন্য দুটো সিটি দিলাম। তো এখানে দেখো, কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দেব পরিমাণ মতো 5 ফোড়ন, আর দেব তেজপাতা। আর কড়াইটার অবস্থা দেখে কেউ আবার কিছু খারাপ মনে করো না, কারণ গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো যার জন্য মানে সাইডগুলি একদম মানে জ্বলে জ্বলে গেছে, যার জন্য এরকম দাগ পড়ে গেছে। তো দেখো, এখন আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো দিয়ে মশলাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব। যে যতটুকু মানে ঝাল খেতে পারো সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, পরিমাণ অনুযায়ী দিয়ে দেব ধনে গুঁড়ো। তো তোমরা কীভাবে আলুর দমটা করে থাকো অবশ্যই আমাকে জানিও, আমি ট্রাই করব। আমি তো এরকমভাবেই করে থাকি। তো দেখো, এখন ভালো করে আলুগুলি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর কড়াইটার অবস্থা দেখো কীরকম লাগছে, একদম পুরো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তো কড়াইটা ধুয়ে, যার জন্য একদম লাল হয়ে লেগে গেছে। তো আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মশলার সাথে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তো ভাজা ভাজা করে নেওয়ার পর এখন দেখো টমেটোগুলি দিয়ে দিচ্ছি, টমেটোটাও আলুর সাথে ভালো করে মিলিয়ে নেব। যেহেতু আলুগুলি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, যার জন্য বেশি একটা সেদ্ধ করার প্রয়োজন হয়নি, তো এরকমভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, টমেটোগুলিও একটু নরম হয়ে এসেছে। ভালো করে চুলার আঁচটা কমিয়ে নাড়িয়ে নিচ্ছি, না হলে হয়তো আমার মতো এরকমভাবে আবার কড়াইটা তোমাদেরও লেগে যেতে পারে। তো যাই হোক, এখন আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এখন দেখো, পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কম দিলেও হবে, যেহেতু আলুগুলি আগে সেদ্ধ করে নিয়েছি, তার জন্য পরিমাণ একটু অল্প দিলেই হবে। তোমরা পরিমাণ অনুযায়ী দেবে, যে যতটুকু মানে আলু দেবে তার পরিমাণ অনুযায়ী। তো পরিমাণ মতো নুন টুন সব কিছুই দিয়ে দিলাম। এখন দেখো, ঝোলটা একটু ফুটলে তারপর কস্তুরি মেথি দেব, দিয়ে নামিয়ে নেব। তো আলুর দমটা খেতে মানে অসাধারণ হয়েছিল, খুব ভালো লেগেছে, ভীষণ তারিফ পেয়েছি ক্রিয়াঞ্চিকার পাপার থেকে, বাবুর থেকে, সবার কাছ থেকে। তো এই দেখো, ঝোলটা একটু ফুটে গেলে কস্তুরি মেথিটা দিয়ে দেব। আর দু একটা আলু দেখো আমি এরকমভাবে মানে চিনি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে, ঝোলটা একটু ঘন হবে। তো দেখো, এরকমভাবে চিনিটা দিয়ে একটু আলুগুলিকে ভেঙে দিলাম। আর এই দেখো, ঝোলটা ফুটে গেছে, আর কস্তুরি মেথিটা হাতে একটু ম্যাশ করে দিয়ে দেব, তাহলে ঘ্রাণটা ভীষণ সুন্দর আসে। মানে মেথি পাতার যে একটা গন্ধ ভীষণ ভালো লাগে, মানে একদম তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এটা নামানোর আগে, যখন একদম ঝোলটা ফুটে যাবে, তখন নামানোর একটু আগে দিয়ে দেবে, দিয়ে তারপর নামিয়ে নেবে। আর ভেবেছিলাম যে ভেজিটেবলস যে মশলাটা থাকে, সবজি মশলাটা, ওটা দেব, কিন্তু ওটা ছিল না ঘরে, শেষ হয়ে গেছে, তো যার জন্য ওটা দেইনি। না হলে এরকম আলুর দম করলে আমি সবজি মশলাটাও দিয়ে থাকি। তো এখানে দেখো, ঝোলটা ভালো করে ফুটে গেছে, তো এখনই নামিয়ে নেব। আমার তরকারি একদম পুরো রেডি। তো এই দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো আরও সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে। মানে বাবু বলো, ক্রিয়াঞ্চিকার পাপা বলো, মানে ভীষণ তারিফ করেছে যে একদম নাকি ওদের মনের মতো হয়েছে। তো যাই হোক, তোমরা এরকমভাবে রান্না করে তোমাদের পরিবারের লোকজনকে খাইয়ে দেখবে ওরা কি বলে। তো এই দেখো, ওকে দিয়ে দিলাম ক্রিয়াঞ্চিকার পাপাকে রুটির সাথে আলুর দম। তো আজকের এই পুরোটা রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও।
আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।